জীবনের মায়া ত্যাগ করে চলে গেলেন শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিছানায় শুয়ে বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে রাত 9টা 46 যখন মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়, তখন শোকের ছায়া নেমে আসে সবখানে। ফেসবুকের সংগঠনটি তাকে বিদায় জানিয়েছে এক গভীর আবেগী বার্তায়। তারা লিখেছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহর শহীদ হিসাবে কবুল করেছেন। ঘটনার শুরুটা ছিল বিভীষিকাময়। গত শুক্রবার 12 ডিসেম্বর রাজধানীর পল্টনের রাজপথে গুলিবিদ্ধ হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল, পরে জীবন বাঁচাতে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তিনি। অবস্থার চরম অবনতি হলে তাকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে সবাই। গত 14 ডিসেম্বর রবিবার খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সরাসরি বসে জরুরি কনফারেন্স। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসকরা সবাই একই টেবিলে ছিলেন, কেবল একটি প্রাণ বাঁচাতে। সিদ্ধান্ত হয় তাকে দ্রুত পাঠাতে হবে সিঙ্গাপুরে। সেই আশা নিয়েই সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে আকাশপাড়ি দিয়েছিলেন তিনি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছানোর 1 ঘন্টার মধ্যেই ভর্তিও করা হয়েছিল তাকে। কিন্তু হায়, মহান সৃষ্টিকর্তার ডাকে উপেক্ষা করার সাধ্য কার? সবাইকে কাঁদিয়ে বৃহস্পতিবার রাতে অচিনপুরের যাত্রী হলেন শরীফ ওসমান হাদি।